আমার ইউনূস স্যারের জন্য যথেষ্ট মায়া লাগে। আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন সমন্বয়কারীরা শেখ হাসিনার পতন ঘটালো, তাকে নিবেদন জানালো সরকার প্রধান হওয়ার জন্য, তিনি একদম নাচতে নাচতে ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতার উত্তপ্ত কড়াইয়ের উপর বসে পড়েছিলেন। এবং তখন তার কড়াইয়ে বসার পূর্বে তিনি এক মুহূর্তের জন্য ভাবেননি যে এই কড়াইটা অনেক উত্তপ্ত এবং এখান থেকে বসার পর আমার গায়ে ফুসকা লাগতে পারে, আমার পশ্চাৎ দেশে ফুসকা করতে পারে, সেটা তিনি কখনো ভেবে দেখেননি। কিন্তু বিগত 3 মাসে দেশ একটা মবের মূল্যকে পরিণত হয়েছে। এদেশের আইন, বিচার, শাসন, সামগ্রিক প্রেক্ষাপট কয়টা উদাহরণ দিব আপনাদেরকে। সংখ্যালঘুদের উপর নির্যাতন, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্যাতন, জুলুম, হত্যাকাণ্ড, তাদের ঘরবাড়ি, দোকানপাট, লুটপাট, সবকিছু মিলিয়ে আসলে বলার মতো নাই। বলতে গেলে ভিডিও হয়তো 1 ঘন্টা লম্বা হয়ে যাবে, তখন আপনারা গালি দিবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ইদানিং উনি মারাত্মক প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছেন। উনার পাশে অ্যাকচুয়ালি উনি এখন কাউকে দেখতে পাচ্ছেন না। উনি যে শক্তির উপর ভর করে ক্ষমতার আসনে বসেছিলেন, যে শক্তি তার একমাত্র আন্তর্জাতিক শক্তি এবং সর্বোচ্চ শক্তিমত্তার জায়গা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা। তো ডেমোক্রেটদের পরাজয়ের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার উপর একটা বিশাল চাপ সৃষ্টি হয়েছে। এদিকে তার যারা সমন্বয়কারী রয়েছে তারা প্রতিনিয়ত ভারত বিরোধিতা করছে, ভারতকে কটাক্ষ করছে, ভারতের পতাকাকে পদদলিত করছে। হ্যাঁ, এদিকে তার উপদেষ্টা পরিষদের অনেকেই আবার ভারতপন্থী কথা বলে অনেকেই ভারত বিরোধিতা করছে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও ভারত বিরোধিতা করেছিলেন প্রথম দিকে, পরবর্তীতে 3000 টন ইলিশ পাঠিয়ে সেটাকে আপাতত ধামাচাপা দিয়েছিলেন। তো এই সব কিছু মিলিয়ে মনে হচ্ছে এরপর আবার আপনার মূলধারার প্রধান রাজনৈতিক দল বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এই মুহূর্তে নেই। তারা নির্বাচন চাচ্ছে। ইউনূস সাহেব আসলে আদৌ কী চাচ্ছেন সেটা তিনি নিজে একমাত্র জানেন। আর এদিকে জামাতের সাথেও তার সম্পর্কে আস্তে ধীরে ধীরে একটা অবনতির দিকে যাচ্ছে। সমন্বয়কারীরা তাকে মানছে না, সমন্বয়কারীরা তার বিরুদ্ধে, তার সরকারের উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই বুড়ো একটা মানুষকে আপনারা যেভাবে প্রেশার দিচ্ছেন, ভাই সে যদি মারা যায় এই মুহূর্তে, সে যদি এই মুহূর্তে অক্কা পায়, তখন আপনারা কাকে প্রেশার দিবেন? তাকে প্রেশার দেওয়ার কিন্তু কেউ নাই। খালেদা জিয়া অসুস্থ, শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছে। এই মুহূর্তে যদি ইউনূস সাহেবের কিছু হয়, এই বাঙালি জাতির কি হবে ভাই? এই বাঙালি আদৌ কোনো গতিপথ খুঁজে পাবে না। আমরা সবাই মিলে আসলে মনোজাত করি, আল্লাহর কাছে দোয়া করি যাতে মহান সৃষ্টিকর্তা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনেক দিন বাঁচিয়ে রাখেন, তাকে যেন আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করেন। না হলে আমাদের বাংলাদেশের কপালে অনেক দুঃখ রয়েছে।